হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি জ্যামিতি এক্সট্রা উপপাদ্য করে দেওয়া হয়েছে। আজকের এক্সট্রা উপপাদ্যটি হলো, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। দেখো, প্রমাণ করতে হবে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে তোমরা প্রথমে ছবিটা আঁকবে, বৃত্ত আঁকবে। তাহলে প্রথমে তোমরা একটা বৃত্ত আঁকবে। কোনো বৃত্তের দুটি সমান যে, এরপর দুটি সমান দৈর্ঘ্যের যে অঙ্কন করতে হবে। তাহলে দেখো, দুটি সমান দৈর্ঘ্যের যে, দেখো এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে। তাহলে দেখো প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে। দেখো ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, এবি সমান সিডি। এরপর কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যে এর দূরত্ব যথাক্রমে, দেখো কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যে দূরত্ব যথাক্রমে, দেখো এখান থেকে একটা লম্ব অঙ্কন করবে ও ই। দেখো কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যে দূরত্ব যথাক্রমে, এবি যে দূরত্ব হচ্ছে কেন্দ্র ও থেকে, দেখো কেন্দ্র ও থেকে এবি যে দূরত্ব হচ্ছে ওই এবং দেখো কেন্দ্র ও থেকে সিডি যে দূরত্ব, হচ্ছে ও এফ। দেখো কেন্দ্র ও থেকে এবি যে দূরত্ব, হচ্ছে ওই, আর কেন্দ্র ও থেকে সিডি যে দূরত্ব ও এফ। অর্থাৎ ওই লম্ব, ওই কার উপর লম্ব, এবির উপর লম্ব। তাহলে ওই লম্ব হচ্ছে এবি এবং ওএফ কার উপর লম্ব, সিডির উপর লম্ব। প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে যে দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ ওই সমান ও এফ, এটা প্রমাণ করতে হবে। এরপর অঙ্কন। দেখো অঙ্কন তোমরা কি করবে, ও এ আর ওসি যুক্ত করবে। তাহলে ও এ আর ওসি যুক্ত করবে। তাহলে অঙ্কন কি করা হলো, ও এ এবং ওসি যুক্ত করা হলো। দেখো ও এ আর ওসি যুক্ত করা হয়েছে। এরপর প্রমাণ ওই লম্ব এবি এবং ওই লম্ব সিডি এর প্রদত্ত দেওয়া আছে। ওই লম্ব এবি, ওই এবির উপর লম্ব, আর ওএফ সিডির উপর লম্ব, এবং ওএফ লম্ব সিডি। দেখো এটা প্রদত্ত, ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, এটা প্রদত্ত, এটা প্রশ্নে দেওয়া ছিল। এরপর দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে
ব্যাস নয় এরূপ কোনো যের উপর লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই সমান ইবি বা এই সমান কি হবে 1/2 এবি। এখানে দেখো ওই লম্ব এবি, ওই এবির পর লম্ব, লম্ব সরেখাটি যেটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই সমান ইবি বা এই সমান কি হবে 1/2 এবি। তাহলে দেখো এই সমান কি হবে 1/2 এবি এবং অনুরূপভাবে দেখো সিএফ সমান কি হবে 1/2 সিডি। তাহলে সিএফ সমান কি হবে 1/2 সিডি। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো যের উপর লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই সমান কি হচ্ছে 1/2 এবি আর সিএফ সমান হচ্ছে 1/2 সিডি। দেখো আবার দেওয়া আছে এবি সমান সিডি, যে দুটি সমান, আবার এবি সমান সিডি। দেখো এই সমান হচ্ছে 1/2 এবি আর সিএফ সমান হচ্ছে 1/2 সিডি। যেহেতু এবি সমান সিডি অর্থাৎ যে দুটি দৈর্ঘ্য সমান, দেখো এবি সমান যদি সিডি হয় তাহলে কি হবে এই সমান সিএফ হবে। তাহলে অতএব এই সমান সিএফ। দেখো এই সমান 1/2 এবি আর সিএফ সমান 1/2 সিডি। এবি আর সিডি, দেখো এবি আর সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, এটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এবি সমান যদি সিডি হয় তাহলে এই সমান সিএফ হবে। তাহলে এই সমান সিএফ, এটা তোমরা 1 নাম্বার দিয়ে দেবে। এরপর তোমরা সমকোণী ত্রিভুজ ও ই এ এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি এই দুটো ত্রিভুজ সর্বসম করবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ও ই এ, দেখো ও ই এ এটা সমকোণ, আর ও এফ সি এটাও সমকোণ, এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি এর, দেখো সমকোণী ত্রিভুজ ও ই এ এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি এর, দেখো কোণ ও ই এ ইজিক্যাল টু কোণ ও এফ সি, এদের কোণ সমকোণ। তাহলে কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, প্রত্যেকে সমকোণ, দেখো কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, এদের কোণ সমকোণ। যেহেতু ওই লম্ব এবি ছিল আর ও এফ লম্ব সিডি, তাহলে এই দুটো কি হচ্ছে সমকোণ। এরপর দেখো অতিভুজ ও এ সমান ওসি হবে, অতিভুজ ও এ সমান ওসি। দেখো এটা লম্ব হলে এটা অতিভুজ হবে, ও এ অতিভুজ হবে। একইরকম ভাবে ও এফ লম্ব হলে ওসিটা অতিভুজ হবে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ওই লম্ব হলে ও এ হবে অতিভুজ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ও এফ লম্ব হলে ওসি হবে অতিভুজ। তাহলে অতিভুজ ও এ সমান ওসি হবে। দেখো এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো অতিভুজ ও এ সমান কি হলো ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো পূর্বে প্রমাণিত হয়েছে এই সমান সিএফ, তাহলে এই সমান সিএফ, এ ই সমান সিএফ, এটা পূর্বে প্রমাণিত 1 নং সমীকরণ থেকে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ও ই এ এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি এর কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, এদের কোণ সমকোণ। কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, প্রত্যেকে সমকোণ। এরপর দেখো
ও এ সমান ও সি, এদের অতিভুজ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতিভুজ ও এ সমান হচ্ছে অতিভুজ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো পূর্বে প্রমাণিত হয়েছে এই সমান সিএফ, এই সমান সিএফ 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছিল। তাহলে হচ্ছে এই সমান সিএফ 1 নম্বর সমীকরণ থেকে পায়। তাহলে এই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম। ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ কি হবে? ও এফ সি। তাহলে দেখো ত্রিভুজ ও ই এ এবং ত্রিভুজ ও এফ সি সর্বসম, অর্থাৎ ওই সমান কি হবে? ও এফ। অতএব ও ই সমান ও এফ। তাহলে কেন্দ্র থেকে যে দুটি সমদূরবর্তী হচ্ছে ও ই সমান ও এফ, এটাই প্রমাণ করতে হবে। ও ই সমান ও এফ। তাহলে ও ই সমান ও এফ প্রমাণিত। দেখো কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখো ও কেন্দ্রবৃত্তের দুটি সমান যে, একটা এবি যে আর একটা সিডি যে। দেখো ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে, কেন্দ্র ও থেকে এবি যে দূরত্ব হচ্ছে ওই, আর কেন্দ্র ও থেকে সিডি যে দূরত্ব হচ্ছে ও এফ। প্রমাণ করতে হবে ওই সমান ও এফ, ওই সমান ও এফ। কেন্দ্র থেকে যে দুটি সমদূরবর্তী অর্থাৎ ওই সমান ও এফ প্রমাণ করতে হবে। এরপর অঙ্কন ও এ আর হচ্ছে ওসি যুক্ত করা হলো। দেখো অঙ্কন ও এ এবং ওসি যুক্ত করা হলো। দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যে কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওই লম্ব কি হবে? এবি। অনুরূপভাবে ওয়েব লম্ব কি হবে? সিডি। তাহলে ওই লম্ব হচ্ছে এবি এবং হচ্ছে ওয়েব লম্ব হচ্ছে সিডি। এরপর দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো যে রূপ লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই সমান ইবি বা এই সমান কি হবে? 1/2 এবি। এখানে দেখো ওই লম্ব এবি, ওই এবির পর লম্ব সরলরেখাটি যেটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই সমান ইবি বা এই সমান কি হবে? 1/2 এবি। তাহলে দেখো এই সমান কি হবে? 1/2 এবি। এবং অনুরূপভাবে দেখো সিএফ সমান কি হবে? 1/2 সিডি। তাহলে সিএফ সমান কি হবে? 1/2 সিডি। তাহলে এই সমান কি হবে? 1/2 এবি। অনুরূপভাবে সিএফ সমান কি হবে? 1/2 সিডি। তাহলে এই সমান হচ্ছে 1/2 এবি আর সিএফ সমান হচ্ছে 1/2 সিডি। এখানে দেখো জ্যাদ দুটির দৈর্ঘ্য সমান, এবি সমান সিডি, এটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এবি সমান যদি সিডি হয় তাহলে এই সমান কি হবে? সিএফ। দেখো এবি সমান সিডি এটা প্রদত্ত, তাহলে এই সমান কি হবে? সিএফ। এটা তোমরা 1 নম্বর দিয়ে দেবে। এরপর তোমরা সমকোণী ত্রিভুজ ও ই এ এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি এই দুটো ত্রিভুজ সর্বসম করবে। তারা দেখো সমকোণী ত্রিভুজ ও ই এ এবং সমকোণী ত্রিভুজ ও এফ সি এর দেখো কোণ ও ই এ ইজিক্যাল টু কোণ ও এফ সি হবে। এ দুটো প্রত্যেকের সমকোণ, যেহেতু ওই লম্ব এবি আর ও এফ লম্ব সিডি। এরপর দেখো সমকোণী ত্রিভুজ ও ই এর ও ই যদি লম্ব হয় তাহলে ও এ কি হবে? অতিভুজ। একইরকমভাবে সমকোণী ত্রিভুজ ও এফ সি এর ও এফ যদি লম্ব হয় তাহলে ওসি কি হবে? অতিভুজ। তাহলে অতিভুজ ও এ ইজিক্যাল টু অতিভুজ ওসি। এই দুটো আর একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান কি হবে? ওসি একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর দেখো এই সমান সিএফ, এটা পূর্বে প্রমাণিত। তাহলে এই সমান সিএফ, এটা পূর্বে প্রমাণিত হয়েছে 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে কি হবে? ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। তাহলে ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও এফ সি। তাহলে দেখো ওই সমান কি হবে? ও এফ, এটা অনুরূপ বাহু। তাহলে সমান দৈর্ঘ্যের দুটি যে কেন্দ্র থেকে কি হচ্ছে? সমদূরবর্তী। ওই সমান ও এফ প্রমাণিত।